আমাদের পথ, এই সংসার যাত্রা কোথায় শেষ হবে? শেষটা কোথায়, শুরুটা কোথায়? এই মিলাতে হবে। এটা মিলাবার জন্যই তো মানুষ হুঁশ, মানুষ এত শ্রেষ্ঠ। এটা মানুষ পারে, অন্য কেউ পারে। চলাটা কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হবে? কিসের জন্যই এলাম, কি করছি, যেটা করা উচিত, করার জন্য এসেছি সেটা করছি কিনা, এটা মিলানোর জন্য হরিনাম, না হলে কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক কিছুতে বিনোদন হয়, মানে আনন্দ হয়, মজা হয়। এই হরিনামটা মজার জিনিস নয়, হরিনাম হচ্ছে চেতনার জিনিস। যেটা জানি না সেটা জানার জন্য এখানে আসা। এটা মজা নয় যে গাইলাম, নাচলাম, খুব মজা হলো, ভেলপুরি খেলাম, না, ওই আনন্দ না। ও আনন্দ নেওয়ার জগৎ রয়েছে, হ্যাঁ, কিন্তু এ আনন্দটা হচ্ছে অনাবিল আনন্দ, নির্বিচ্ছিন্ন প্রেম, যেটা আপনার সকল অভাব দূর করে দেবে একটা জ্ঞানের দ্বারা, একটা চেতনার দ্বারা। আপনি পথভ্রান্ত, পথ পান না, মিলে যাবে, সব মিলে যাবে যে আমরা তো বেশ আছি। না, এই বেশ আছিটা আপনি বোধহয় ভুল বুঝেছেন। আস্তে আস্তে একটা শূকরকে জিজ্ঞাসা করুন, শূকর কি খায়? ভাত মুড়ি খায়। শূকর দেখেছেন? দেখেছেন? ভাত মুড়ি খায় না, রসগোল্লা খায়, তাই না? এ বাবা কি বলে? বলে ভাত মুড়ি খায়নি, রসগোল্লা খায়। আরে বাবা, নর্দমায় থাকে বিষ্ঠা। মানুষ যেখানে মল ত্যাগ করে সেই মলের ময়লাতে শূকর মজা করে, বাচ্চা কাচ্চা নিয়ে, তার ফ্যামিলি নিয়ে ওর মধ্যেই থাকে। আর ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই শূকর কেমন আছো, কি গন্ধ, কি সুন্দর, ও এরকমই বলবে, বলে बहुत अच्छा है, ये क्या बात, ऐसा खाना मेरे को पहले भी कभी नहीं मिला। একটা মানুষ সুরাপান করে রাস্তায় পড়ে আছে, ওকে জিজ্ঞাসা করুন কেমন আছেন? হ্যাঁ, क्या बात, ऐसा कौन आदमी है मेरा मत चल रहा है, मैं सबसे सुंदर है, बहुत अच्छा। কানে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। বাড়ি গেলে স্ত্রী মানে যা হাতে পায় তাই দিয়ে মারে, তবু সে বলছে मैं बहुत बढ़िया है। শূকর বলছে ভালো আছি, মাতাল বলছে ভালো আছি, লটারির টিকিট যারা কাটে তারা বলে ভালো আছি, যে জুয়ো খেলে সর্বহারা সে বলে বেশ আছে। তাহলে প্রকৃত সুন্দর কোনটা, প্রকৃত ভালো কোনটা? যে ভালো বোঝে না সে কি করে বলবে কোনটা ভালো আর কোনটা মন্দ? তার জন্য কি চাই? জ্ঞানীন তত্ত্বদর্শীন, জ্ঞানীর দরকার, তার কাছে যাওয়ার দরকার। প্রকৃত সুন্দর কোনটা, প্রকৃত বস্তু তো কোনটা, সুখ কাকে বলে, এগুলো আমরা জানি নাই বলে কখনো দুঃখে কখনো সুখে কেঁদে কেঁদে পাগল পারা। তাই মহাপ্রভু সুরাহা দিতে এসেছেন চৈতন্য হয়ে, চৈতন্য দিতে। শূকর জানে না, মাতাল জানে না, এরা কেউ জানে না প্রকৃত সুখ কাকে বলে। যেমন মনে করে দাদা কেমন আছেন, বলে যাই বলো তাই বলো, আমি আমার বিয়ে করে আমি খুব পত্নী ছাড়া আমি কিছু বুঝি না। ভালো 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 ভালো, তোমার স্ত্রী বোধহয় খুব ভালো। বলে ভালো মানে এর কোনো জবাব নাই, চাকরি যাই, এসে খাই, আমার পদসেবা করে দেয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদিন তার কি কারণে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা অফিসে গেল না, বাড়ি ফিরে এসে দেখে আর একজন পুরুষ শুয়ে আছে বিছানাতে।
ওই লোকটা দরজা গোড়া থেকে ফিরে চলে গেল। কাকে ভালো বলেছিলাম, কাকে বিশ্বাস করেছিলাম। যেখানে আপনি সুখ মনে করেছিলেন সেটা আপনার দুঃখের কারণ, ওটা সুখ নয়। নারীর ক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রে তেমন, একই বিছানায় থাকে, কেউ কাউকে বিশ্বাস করে না। ছেলে বাবাকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না। এই তো জীবন। আর আপনি বলছেন ভালো আছে। জানেন আপনি ভালো কি? এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনি সুখী হতে পারেন, সবই দুঃখের কারণ। আজকে পুত্র হলো, মিষ্টি দান করা হলো, পার্টি দেওয়া হলো, বিশাল খরচা করে ধুমধাম করে অন্নপ্রাশন করলাম। আপনি জেনে রাখবেন এই পুত্র হতেই আপনি একবারে ঝরঝরে হয়ে যাবেন, ঝাঁদরা হয়ে যাবেন, কেঁদে কেঁদে। এই পুত্র যেদিন আপনার অবাধ্য হবে, কুপথে চলে যাবে, এর জন্যই আপনার মৃত্যু হবে। এই তো বৈভব, বৈভব না থাকলেও দুঃখ, থাকলেও দুঃখ হারিয়ে যাওয়ার ভয়। অর্থ থাকলে কুপথে যাবেন, তাহলে কোনটা সুখের কারণ হলো? কোনটাই নয়। এ পৃথিবীতে ভোগে নয়, কেবল ত্যাগে, ত্যাগে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। কারণ কি বলুন তো, কেন দুঃখ পাই আমরা? আসলে আমি যে কে এটাই তো জানি না। এই জন্য ভুল পথে, ভুল জিনিসে হাত দিচ্ছি, ভুল জনকে জড়িয়ে ধরেছি। আমি যে আত্মা, আমি জীব আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। শ্রীকৃষ্ণ আনন্দময়, আমিও আনন্দময়। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, তিনি অত্যন্ত প্রিয়, আমিও প্রিয়। কিন্তু আমার দুঃখ কেন? আমি তো ঈশ্বরকে প্রিয় বলে জানি। এই জন্য এত দুঃখ। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। আপনি যা কাজ করবেন শুধু তার প্রসন্নতার জন্য করবেন। এ জগতে সন্তানের জন্য নয়, পত্নীর জন্য নয়, নয়তো স্বামীর জন্য। এ প্রত্যেক নরনারীর উদ্দেশ্য হলো পরমেশ্বর ভগবান। পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। এ পৃথিবীতে যা আছে সব তার। আমরা ছিলাম না, আবার থাকবো না। তিনি আছেন, জগৎ থাকবে, সবকিছু থাকবে, আমরা থাকবো না। এই জন্য দুদিনের অতিথি শুধু তোমার কর্ম ধর্ম কথা চলা বলা তার জন্য হবে। এই জন্য তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রীণিতং প্রীণিতে জগৎ ইতি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, তিনি যদি তুষ্ট হয়ে যায় আপনার সকল জগৎ সন্তুষ্ট হয়ে যাবে। আর তিনি যদি সন্তুষ্ট না হয়, আপনি দেশ বিদেশ বৈদেশ নানা দেশ ঘুরেও একটু শান্তির ছিটে ফোঁটা প্রাপ্ত হবে। এর নাম কীর্তন। স্বয়ং ভোলানাথ মহেশ্বর তিনি কলিকালে জন্ম নিয়েছেন অদ্বৈত আচার্য রূপে, সংকীর্তন যজ্ঞ রূপে। তিনি না থাকলে নাম যজ্ঞ হবে না। ভোলানাথ না থাকলে, সেই ভোলানাথ আরেকটি রূপ ধারণ করে কলিকালে এসেছেন শান্তিপুরে, নদিয়া শান্তিপুর, অদ্বৈত আচার্য রূপে। মা দুর্গাও এসেছেন তার পত্নী রূপে। তার নাম হচ্ছে সীতা দেবী। সীতা দেবী রূপে, তার পত্নী রূপে শান্তিপুরে অবতীর্ণ হয়েছে। এই হরিনাম তাদেরকে বাদ দিয়ে হবে না।
তা আজকে শিব চতুর্দশী উপলক্ষে হরিনাম হচ্ছে। সেই শিবম সুন্দরম, যার শিব নাম, শিব মানে মঙ্গলময়। অদ্বৈত আচার্য চোখের জলে তুলসী ভাসিয়ে দিলেন জগতের জন্য। হে প্রভু, এরা কেউ জানে না কিসে সুখ হয়, তুমি এসো প্রভু, নেবে এসো, দেখিয়ে দাও পথ। হরের নামই ওকে বলে। অদ্বৈত আচার্যের হুঙ্কারে মহাপ্রভু নেমে এলো নদের মাঝে, এসে প্রচার করলেন হরিনাম, পথ দেখাতে শুরু করলেন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? বা সবাই করবেন? অন্যান্য জায়গায় 2-1 জন বলে হ্যাঁ করব, আপনারা সবাই করবেন, তার মানে আগের থেকেই করেন আপনারা, এটি ভালো সংবাদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা কৃষ্ণ হরে, বাবা সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरि बोल। হচ্ছে কলিযুগের বিজ্ঞান, কলিযুগের বিবর্তন। স্বয়ং মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিডিল পয়েন্ট,
ভগবান রাধা কৃষ্ণ বসে আছেন, তিনি কলিকালে গৌরাঙ্গ হয়েছেন, দুই মিলিত তনু। দেখুন মহাপ্রভু হাত তুলে আছেন, এটি হচ্ছে আত্মনিবেদন, হরি নামের একটি পদ্ধতি। এই যেমন হরিনাম করলেন, অনেকেই করলেন, আপনাদেরই মাঝে মাঝে দেখেছেন কি পাশের লোককে বলেও না, আবার এরকম হাত তোলেও না, আবার যখন প্রণাম করে সে তখন অনেকে পড়ে, এটা কি হবে, এটি কিছু হচ্ছে না। আমাদের যে এই যে সারা শরীরের না, সারা শরীরের নার্ভ কোথায় আছে? এই দুই হাতের মধ্যে। আপনি শীতের দিনে একটু হাতে তালি দেন, সারা শরীর গরম হয়ে যায়, হয় না? তো কেন? এই মহাপ্রভু হাত তোলা, হাতের তালি, এর মধ্যে বিজ্ঞান কি? এ হরিভক্তি পরের কথা, শ্রদ্ধা পরের কথা, আপনারা একবার করে দেখবেন, সারা শরীরে নার্ভের রক্ত সঞ্চালন হবে, তা আপনার ঝিমুনি আসবে না, আপনার অলস আসবে না, অলসতা কেটে যাবে, আপনি ভেতরে এক চন্মনে ভাব প্রাপ্ত হবে, এক ইমেজ প্রাপ্ত হবে। এটি মহাপ্রভু কলির মানুষের জন্য কেন আনলেন না? কলির মানুষ হচ্ছে এই ভেত নারী, মানে অন্নগত প্রাণ। অন্ন খেয়ে অন্যের একটা মাদকতা আছে, ও খেলেই আপনাকে ঝিমোতে হবে। একে লোকে আবার বলে ভাত ঘুম। আমরা হরি নামে যাই তো, আমরা তৈরি হয়ে বসে আছি, কমিটি খালি বলে, এখানে না বিভিন্ন জায়গায়, বাবা একটু লেট করুন না, মানুষ খাওয়া দাওয়া না করলে কি? আমি ওই তাহলে ভাত ঘুম হবে। বাস সবাই খেয়ে দে এখানে চলে এলো, এখানে ফ্যান চলছে, খালি হাওয়া আসছে সুন্দর, আমিও গেয়ে যাচ্ছি, তাদেরও কাজ চলছে, তো হয় না, এই ঝিমিয়ে যায়। সেই জায়গায় মহাপ্রভু কি চেয়েছেন? ঠিক আছে, ঠিক আছে, বহুত আচ্ছা। আপনারা ওই যে একটু থেমে যান, বলে নি, এই যে আস্থা চ্যানেলে রামদেব আছে না, স্বামী রামদেবজি, তো ওনার শিবিরে আমি গান গাইতে গিয়েছিলাম। আমার ডাক পড়েছিল যখন বাংলা শিবির হয়েছিল, যখন আমাদের বাংলার মানুষেরা ওনার শিবিরে গিয়েছিলেন, আমার তখন ডাক পড়লো কীর্তন গান গাইবার। তা আমি ওনার শিবিরে গেলাম, দেখবেন ইউটিউবে দেওয়া আছে, স্বয়ং রামদেবজি বসে আছেন, হ্যাঁ, ওনার গলায় আমি মালাও দিয়েছি, সেটাও ইউটিউবে দেখা আছে। তো সেখানে হরিনাম গাইতে গেলাম, তো এবার হরিনামের শেষে রামদেবজির রুমে গেলাম, তো আমাকে বলছেন, তব তুম ক্যা করতা হ্যায়, ये कौन सा गाना गाते हैं? हम चैतन्य देव के। अरे क्या बात, तुम तो बहुत मालूम पड़ता है। क्या बोले? अरे भगवान श्री चैतन्य तो बहुत विज्ञानी है। बोले क्या? बोले ওই তো দেখাচ্ছে কি, আমরা যেসব প্রাণায়াম দেখাচ্ছি যে মানুষের রক্ত সঞ্চার, মহাপ্রভু তো ऐसा किया। क्या बात, দেখুন গা গরম হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, जीव
মহাপ্রভু কি কি চাদর খুলে দিচ্ছেন না? একদম বিজ্ঞান স্বরূপ। আসলে যখনই আপনি এরকম নার্ভের কাজ করবেন তখনই দেখবেন শরীরে একবারে রক্ত সঞ্চালন হচ্ছে, আপনার বাত ব্যথা অনেক পয়সা বেঁচে যাবে যেগুলো ওষুধ খান। মহাপ্রভু ত্রিসন্ধ্যা হরিনামের কথা বলেছেন 3 বার। এক হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে উঠতে হবে, এটি হচ্ছে নিয়ম। আর দুপুরবেলা 12টার সময়, আর সন্ধেবেলা সূর্য ডুবার সময়, গোধূলি লগ্ন। এই 3 বার হরিনাম করতে বলেছেন। ছেড়ে দেন, একবার যদি না পারেন নাই, কিন্তু সকালে সন্ধ্যায়, সকালেও যদি না পারেন কমসে কম সন্ধ্যায় তো কাজের শেষে অবশ্যম্ভাবী লাগে। তাতে সব দিক থেকে আপনার জীবন কল্যাণময় হয়ে উঠবে। আজকে আমার হরিনাম জীবনে আমি অনেক কিছু দেখে খুব খুশি হলাম। বহু মানুষ হরিনাম শুনে অনলাইনে, আর কেউ অফলাইনে, কেউ হরিবাসরে শ্রবণ করে তার জীবনকে বদলে নিয়েছে। পদ भी বদলে গেল, কথা भी বদলে গেল, ভজন भी বদলে গেল। क्या बात, क्या बात। এখন বহুজন বলছেন এই জিনিস যদি আগে জানতাম আরো বেশি ভালো লাগতো। দেখেন, একটা কথা শুনে রাখবেন, ধর্ম কাউকে চাপিয়ে দেওয়া হয় না, জোর করা হয় না, ধর্মান্তরিত। মহাপ্রভুও করে না, ভগবান রামচন্দ্রও করেন না মহাপ্রভু, কৃষ্ণও করেন না। জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেয়, এটা খাবেন না, ওটা করবেন না, এ জোর করে না। কিন্তু এই প্রচারটা হবে, এই সবাই আপনারা শুনছেন বলে শোনানো হচ্ছে। করবেন কি না ওটা কিন্তু জোর দেওয়া হচ্ছে না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন আস্তে আস্তে একটা দোকানে আলু 10 টাকা, আর একটা দোকানে আলু 20 টাকা। 2 দোকানদার চিৎকার করে বলছে আলু 20 টাকা, আলু 20 টাকা। আরে বাবা, 20 টাকা কি, আলু 10 টাকা, আলু। এবার আপনার উপর নির্ভর করে কোন আলুটা নিবেন। ও দোকানদাররা আপনার ব্যাগে কিন্তু আলু ভরে দিচ্ছে না, বলছে এটা 20 টাকা, এটা 10 টাকা। কোনটা নেবেন আপনি চিন্তা করুন। তো এখানে কীর্তন, বেদ বেদান্তের কথা হবে, ভাগবত গীতার কথা হবে, সারাৎসার। নেবেন কি নেবেন না, জীবনে প্রয়োগ করবেন কি করবেন না, ওটা সব নিজস্ব ব্যাপার, কিন্তু শোনার লাগবে। হ্যাঁ, এই যে কি বলবো, রানীগঞ্জে কয়লা উৎপাদন হয়, রানীগঞ্জে, এটা সব ছেলে মেয়েকে পড়তে হয়, আমরাও। কিন্তু অধিকাংশ ব্যক্তি রানীগঞ্জে যায় না, কয়লার প্রয়োজন হয় না, কিন্তু পড়তে হয়, জ্ঞান লাভ করতে হয়, কোথায় কি পাওয়া যায়, কি থেকে কি হয়। ঠিক তেমনি কীর্তন, এ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ বস্তু, সর্বশ্রেষ্ঠ কথা আপনি শ্রবণ করুন আর অনুভব করুন, হৃদয়ঙ্গম করুন, রিসার্চ করুন, নিরীক্ষা করুন, হ্যাঁ কি না, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনার ল্যাবরেটরিতে রিসার্চ হবে। তো সুতরাং শুনতে হবে, বাকিটা কি করবেন কি না করবেন সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। কেমন? এই জন্য এই কলিকাল একদিকে খুব খারাপ, খুব দুঃখের কারণ। 4 যুগে এত পাপী ছিল না, এত পাপ কেউ করে না। কলিকালের মানুষের আয়ুকাল কম, কিন্তু পাপ বেশি। কলিকালের মানুষ কথার দ্বারা পাপ অর্জন করে, কর্মের দ্বারা পাপ অর্জন করে, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা পাপ অর্জন করে। এই জন্য কি আবার এই কলিকাল ধন্য, যেটা অন্য কোন যুগ ছিল না। যে কো মহান জ্ঞান
কলিকালের একটা গুণ হলো মহৎ গুণ, যেটা কোনো যুগে ছিল না, সেটা হলো হরিনাম। এই হরিনাম এমন এক জিনিস মানুষকে দেবতা বানিয়ে দেয়। হরিনাম এমন এক জিনিস মানুষকে অনাবিল শান্তির শিখরে পৌঁছে দেয়। যা দেবতা পায় না তা মানুষ পেতে পারে এই কলিকালে, যদি নিতে পারে। এই জন্য যে মহানজ্ঞ একটা বড় গুণ এই কলিকালে, সেটা হলো এই হরিনাম যদি কেউ অনুভব করতে পারে। বল রে বদন বলি দে বদন, বলি দে বদন, সুধামা কাজে যে হরিনা, মতুমা কাজে যে ওই না বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাকাজে যে হরিনা, মধু মাকাজে যে কৃষ্ণ। হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনা। হরিনামের প্রভাবে 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 প্রভাবে, হরিনামের প্রভাবে জ্বালা দুটে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে ওই না জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণে সুশীতল হবে প্রাণ। একবার বলি রে বদন, বদন বদনা আমার, বলি রে বদন। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকাজে যে হরিনা, মধু মাকাজে হরিনা। হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে 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 আনা আনা নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ।
বলিদে বদন বলিদে বদন সুধামাকাজী হরি নাম মধুমাকাজী হরি নাম তুরি বলে বলে বদন সুধামাকাজী কৃষ্ণ নাম মধুমাকাজী হরি নাম ওই সুধামাকাজী হরি নাম মধুমাকাজী কৃষ্ণ নাম ওই সুধামাকাজী হরি নাম গৌর হরি কৃষ্ণ নাম শ্রী রাধে এলো হরিনাম বদন আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বদন। আমরা যখন আয়না দেখি বডি দেখি না নাকি, সকলেই কি করি এই আপনারাও সাজেন আমরাও সাজি, এই হরিনামে আসবো কত লোক তাকাবে আমার দিক, কত কিছু মেখেছি হবে না, লোক দেখবে আমার দিক, লোক আবার দেখে কোনো দিকে না শুধু মুখের দিকে দেয়। তাহলে আমাদের শরীরের মধ্যে মুখ হচ্ছে বদন হচ্ছে শ্রেষ্ঠ। দেখবেন সারা শরীরটা চাকচিক্যন ঠিক আছে, মুখটা অনেকটা তেজাল ভাঁড়ের মতো। দেখুন ও বাড়িতে আত্মীয় টিকবে না, পালিয়ে যাবে, যা এনেছিল দিয়ে পালিয়ে যাবে। মুখ যদি এরকম হয় রসগোল্লাও তেতো হয়ে যাবে। তার মানে কি এই মুখের দ্বারা এই বাক্যের দ্বারা আত্মীয় তৈরি হয়, আবার এই মুখের দ্বারাই আত্মীয় কেটে যায়, তাই না? আজকে এখানে আমি এসেছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেটা কিন্তু আমার শরীরের অন্য কোনো অংশ দেখার জন্য নয়, আমার বদন থেকে কিছু কথা শোনার জন্য। তাহলে দেখুন তো কত জরুরি এই বদন। এই বাক্যের দ্বারা আপনারা খুশি হবেন, আপনারা জ্ঞান লাভ করবেন, আপনাদের চৈতন্য হবে, আপনারা পথ পাবেন। তার একটাই দ্বার হচ্ছে এই বদন। এটার দ্বারাই গালাগালি করতে পারি, তিরস্কার করতে পারি, তো সে মানুষকে আমি দুঃখ দিতে পারি এই বাক্যের দ্বারা। আবার এই বাক্যের দ্বারা এই হাজার হাজার মানুষ আনন্দ পায়, সুখ পায়, প্রেম হয়, ভালোবাসা তৈরি হয়, তাই না? দেখুন এই জন্য এটা কিন্তু শুধু ধর্ম নয়, এই সংসারে এক মানে কি বলবো উপহার, একবারে উপজীব্য বস্তু, খুবই প্রয়োজনীয়। সবাইকে ভগবান সৃষ্টির সময় না ভগবানের যা আছে একটু একটু করে মানুষকেও দিয়েছে। ভগবান তার কর্মের দ্বারা পূজা পাচ্ছে, ঘুষ দিয়ে নয় যে টাকা দিচ্ছে তোরা আমার নাম কর, পুজো কর। তার কর্ম জন্ম কর্ম চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। হ্যাঁ, মানুষকে বাঁচতে গেলে একটা চরিত্রের দরকার হয়, তাকে অবলম্বন করে চলতে হয়। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান, কারণ তার চরিত্রটি, তার কর্মটি সর্বশ্রেষ্ঠ, তাকে অনুসরণ করা উচিত। এই জন্য দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত, সংসারে একটু মিষ্টি করে কথা বলুন, কারো সঙ্গে আপনার ঝগড়া হবে না, শুধু প্রেম হবে। প্রেম মানে ভালোবাসা। এ সংসারে সবাই তো আমরা ভালোবাসার কাঙাল, একে অপরের কাছে শুধু চাই ভালোবাসা, একটু ভালোবাসা। এরই জন্যই একটি পুরুষ দেশ থেকে দেশান্তরে ছুটে যায়, পরিশ্রম করে উপার্জন করে আনে, স্ত্রীর মুখে একটু হাসি দেখবে, খুশি দেখবে, ছেলে মেয়েকে একটু খুশি দেখবে, কিন্তু বহু সংসারে ন্যায় দেয় না, একটু হেসে কথা বলে না, যার কোনো খরচা নাই, একটু হাসলেই মানুষের প্রাণ জুড়িয়ে যায়।
কিন্তু সংসারের মানুষ এদিক থেকে খুবই কৃপণ, তাই কোনো সংসারে প্রেম নাই, ভালোবাসা নাই, কেবল দাবি। তুমি আমার স্বামী, তোমার কর্তব্য এটা দেওয়া উচিত। তুমি আমার স্ত্রী, তোমার কাছ থেকে আমি এটা আশা করি। তুমি আমার বাবা, জন্ম দিয়েছো, তুমি এটা করবে না, এ শুধু দাবি, প্রেম। তাই মহাপ্রভু হরিনাম এনেছে। বলি রে বদন, একটু মিষ্টি করে দেখুন, পরীক্ষা করে দেখুন, সংসারে যার সঙ্গে ঝগড়া সেও বন্ধু হয়ে যাবে। একটু মিষ্টি করে বলো, চলেই তো যেতে হবে, দুঃখ ছাড়া তো জীবন নাই, হাসতে তো কোনো দাম লাগে না। বিধাতা দিয়েছে, হৃদয়ে ভরা প্রেম দিয়েছেন। আমরা যদি শুধু খুঁটটা বের করি, ধারালো বাক্য বলি, তাহলে মানুষ কেটে খান খান হয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। ভগবান রামচন্দ্র বলেছিলেন, তীরকে বাণ বলে, বুকে লাগলে মানুষের যন্ত্রণা হয়, তার চাইতে বড় বাণ হচ্ছে বাক্য বাণ। কেউ কাউকে বাক্য মারলে ওই বাণের চাইতে বেশি যন্ত্রণা হয়, সারা জীবন যন্ত্রণা থেকে যায়। এই জন্য একটু মিষ্টি করে বলো। আর কৃষ্ণ বলিতে বদন, বলিতে বদন সুধা মাখা এই কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই হরিনাম। মহাপ্রভুর এক মধুর লীলা, ভারী চমৎকার। মাধবাচার্য, তো মাধবাচার্য মহাপ্রভুর এক প্রিয় ভক্ত। এই প্রতিদিন হরিনাম হয়, মহাপ্রভু কীর্তন করেন শ্রীবাসঙ্গনে, নিত্যানন্দ প্রভু নর্তন করেন শ্রীবাসঙ্গনে, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, গদাধর, হরিদাস সবাই মিলে কীর্তন করে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো যাচ্ছেন মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। ওই রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাঘব রক্ষ।
केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम राम राघव राम राघव राम राघव হরে কৃষ্ণ हरे कृष्णा হরে কৃষ্ণ हरे कृष्णा শোনা যাচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ 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 তাই না রাম 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम